প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় চলো বন্ধু হই এর ৬৬ পৃষ্ঠার ছক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আমি কার প্রিয় বন্ধু হব সিদ্ধান্ত নিয়েছি। কেন তারই বন্ধু হব তাও বের করেছি। এবার আমার পরিকল্পনা করার পালা। কি কি কাজ করব বন্ধুত্বের জন্য, প্রথমে তা নিচের ছকে প্রথম বক্সে লিখব। তারপর যখন বন্ধু হয়ে যাব তখন ২ নম্বর বক্সে বন্ধুকে নিয়ে বন্ধু মেলায় কি কি করব তার পরিকল্পনা করব। সর্বশেষ বন্ধুত্ব আরও দৃঢ় করতে কি করতে চাই তা ৩ নম্বর বক্সে লিখব। এখানে লক্ষ্য করে একটা ছক দেওয়া আছে, আমার প্রিয় বন্ধু বানানোর পরিকল্পনা। এখানে প্রথম কলামে অর্থাৎ বাম পাশের কলামে লিখতে হবে কি কি কাজ করব বন্ধুত্বের জন্য। মাঝের কলামে লিখতে হবে বন্ধুকে নিয়ে বন্ধু মেলায় কি করব, এবং ডান পাশের কলামে লিখতে হবে বন্ধুত্ব দৃঢ় করতে কি করব। তাহলে চলো এখন আমরা এই ছকটির সমাধান দেখি। আমার প্রিয় বন্ধু বানানোর পরিকল্পনা। কি কি কাজ করব বন্ধুত্বের জন্য। ১. বন্ধুত্বের প্রতি সৎ থাকব। সাধ্যমতো তাকে সহযোগিতা করব। তার কথা মনোযোগ দিয়ে শুনব। ভালো কাজের প্রশংসা করব এবং উৎসাহ দেব। তার অনুভূতিকে সম্মান করব। তার ক্ষতি হতে পারে এমন কাজ করব না। কোনো ভুল কাজ করে ফেললেও দোষারোপ করব না। নিজে কোনো ভুল আচরণ করলে তার জন্য ক্ষমা চাইব। এরপরের মাঝের কলামে আছে বন্ধু মেলায় বন্ধুকে নিয়ে কি করব। এর সমাধান হবে বন্ধু মেলায় আমার পরিকল্পনা প্রিয় বন্ধুকে জানাবো। প্রিয় বন্ধুকে সাথে নিয়ে বন্ধু মেলায় উপস্থিত হব। প্রিয় বন্ধুকে বন্ধু মেলার সবার সাথে পরিচয় করিয়ে দেব। এরপর প্রিয় বন্ধুকে একটি উপহার দেব এবং সর্বশেষ প্রিয় বন্ধুকে আপ্যায়ন করাবো। সব শেষ কলামে আছে বন্ধুত্ব দৃঢ় করতে আমি কি কি করব। প্রথমেই আমার বাসায় আমন্ত্রণ জানাবো, অর্থাৎ বন্ধুকে নিজের বাসায় দাওয়াত করব। আমার পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেব, অর্থাৎ বন্ধুকে পরিবারের সকল সদস্যের মা বাবা ভাই বোন যারা আছে তাদের সবার সাথে পরিচয় করিয়ে দেব। তাকে লেখাপড়ায় সহযোগিতা করব। তার সাথে খেলাধুলা করব এবং সর্বশেষ ধাপ হলো তার সাথে পার্কে যাব বা যে কোনো জায়গায় ঘুরতে যাব। তাহলে এই ছিল আমার প্রিয় বন্ধু বানানোর পরিকল্পনা। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। প্রিয় বন্ধু হলাম। আমার এই পরিকল্পনা অনুযায়ী বন্ধু হওয়ার কাজ করব। ১ মাস পরে আমরা বন্ধু মেলার উৎসব করব।
উৎসবের দিন আমার প্রিয় বন্ধুকে সবার সাথে পরিচয় করিয়ে দেব। আজ এখানে তারিখ লিখতে হবে। তারিখ থেকে শুরু হলো আমার পরিকল্পনার কাজ। অর্থাৎ যে তারিখে তুমি প্রিয় বন্ধু হওয়ার পরিকল্পনা করেছো সেই তারিখটা তোমার এখানে লিখতে হবে। কি আনন্দ, আমি পৌঁছে গেলাম শেষ ধাপে। অবশেষে আমি বন্ধু হলাম, প্রিয় বন্ধু। অর্থাৎ সর্বশেষ যে ধাপে তুমি পৌঁছানোর তারিখটা এখানে তুমি লিখে দেবে যে এই তারিখে আমি প্রিয় বন্ধু হলাম। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ৬৭ পৃষ্ঠার ছক থেকে সমাধান করা শুরু করব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।